সংশোধন 15টি গ্রেড নির্ধারণ ও প্রধান উপদেষ্টার নির্দেশে বেতন ৩২,৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতেছি। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য ৩২,৫০০ টাকা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে পে কমিশনকে। এ বিষয়ে নতুন একটি সংশোধনীয় তালিকা প্রকাশ হয়েছে। আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের এই ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে প্রধান উপদেষ্টার অডিও কনফারেন্সে আলোচনা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য ১:৪ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ সহ গ্রেড সংখ্যা পরিবর্তনের সংশোধন করার বিষয় উঠে আসে। নতুন গ্রেডের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,৫০০ টাকা, যা বর্তমান যুগের মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যতা পাবে বলে বিবেচনা করা হচ্ছে। জাকির আহমেদ খান বলেন, আজকের বৈঠকে আমরা সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন করছি, তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 12টি গ্রেড রাখা যৌক্তিক না হওয়ার ফলে আমরা সেটাকে 15টি গ্রেড রাখার সিদ্ধান্ত নিয়েছি। প্রধান উপদেষ্টার পূর্ব থেকেই একটি সিদ্ধান্ত ছিল, যা হলো বৈষম্য দূরীকরণ। যেভাবেই হোক কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য চিরতরে মুছে দিতে হবে। বাংলাদেশে প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবীরা বৈষম্যের কাছে অনেকটাই হতাশ অবস্থায় দিন যাপন করতেছেন। বিশেষ করে যারা তৃতীয় চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন, তাদের 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৮,২৫০ টাকা। এই বেতন সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে ভঙ্গুর করেছে বলে মতামত এসেছে কর্মচারীদের পক্ষ থেকে। তাদের দাবি অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনারা অবগত আছেন, সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন 4টি প্রশ্নমালা তৈরি করেছেন, যেখানে সাধারণ মানুষ সহ সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানদের মতামত সুযোগ দেওয়া হয়েছে। এটা দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের দ্রব্যমূল্য এবং সরকারি চাকরিজীবীদের বেতন কতটা প্রয়োজন তা খতিয়ে দেখানো। এছাড়াও সাধারণ মানুষের পক্ষে এই নবম পে স্কেল কতটা গুরুত্বপূর্ণ তা প্রকাশ পাবে। যদিও পে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রতিবেদন ইতিমধ্যেই প্রস্তুত করেছে, তবে বিভিন্ন জটিলতার কারণে এই নতুন 4টি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। আগামী 15 অক্টোবরের মধ্যে সকল সরকারি চাকরিজীবী সহ সাধারণ জনগণের দেওয়া মতামতের তারিখ নির্ধারণ করা হয়েছে। পে কমিশনের অন্যান্য সদস্যরা জানান, আমরা ইতিমধ্যেই অভ্যন্তরীণভাবে কয়েকটি বৈঠক করেছি। এই বৈঠকের মধ্যে সবাই নবম পে স্কেলকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সবার মতামতের উপর নির্ভর করে নবম পে স্কেল বাস্তবায়ন এবং চূড়ান্ত সুপারিশ প্রদান করব। যেহেতু প্রধান উপদেষ্টা আমাদেরকে 15 লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে, সেক্ষেত্রে আমরা এই দায়িত্ব যথাযথ গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করছি। ভিডিওটি চলাকালীন সময় আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশন বলেন, নতুন গেজেটে উল্লেখ থাকবে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা ও বেতন কাঠামো। নতুন সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন সহ অন্যান্য বিষয়বস্তু একত্রিতকরণ করা হচ্ছে। ১.৪ অনুপাতে কর্মচারীদের বেতন বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার সুযোগ সৃষ্টি করবে। এই সংশোধনের ফলে কর্মকর্তা কর্মচারীদের মাঝে তৈরি হবে নতুন আশার আলো। প্রাথমিক দিকে গ্রেড সংখ্যা 12টি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে সেখানে একটু জটিলতা এবং আর্থিক সংকট দেখা দিতে পারে, তাই 15টি গ্রেড রেখেছে কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার আবারও নতুন একটি সিদ্ধান্ত সামনে উঠে এসেছে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নিয়েছে পে কমিশন। পে কমিশনের এই সিদ্ধান্ত বেতন বৃদ্ধি আরও একটি নতুন ধাপ সৃষ্টি করেছে। আশা করা যাচ্ছে 2025 সালের ডিসেম্বরের আগেই সকল দাবি পূরণ করা হবে সরকারি চাকরিজীবীদের। যদিও পূর্বে 6 মাসের কথা বলা হয়েছে, তবে এর আগেই সকল দাবি বাস্তবায়ন হবে বলে জানা যাচ্ছে। ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।